আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার হঠাৎ করে রাত্রেবেলা ইচ্ছে হলো কাঁকড়া খাওয়ার আর স্কুইড খাওয়ার বা যেটা কালামারি আপনারা যে যেটা বলেন। তো খুব মজার কাঁকড়া আর স্কুইড খেতে আমরা চলে যাব ৩০০ ফিট নীলা মার্কেটের অপোজিটে যেটা ইকো পার্ক সেখানে। তো আমার খুবই একদম খেতে ইচ্ছে করছিল রাতের বেলা। তো যেই কথা সেই কাজ, বাজে অলমোস্ট ৩টার উপরে। তো আমরা সেখানে চলে গেলাম। আমরা সেখানে গিয়ে চুজ করলাম আমরা আমাদের মতো কাঁকড়া, তারপর স্কুইড। তো এখানে আগে থেকেই চুলা জ্বলছে, আমাদের মতো অনেকেই আছে, সবারই এরকম খেতে ইচ্ছে করে যা দেখলাম আর কি। তো আমরা দেখলাম অনেকের জন্য মাছ বারবিকিউ করছে, তো স্কুইড কাঁকড়া এগুলো ভাজছে। তো আজকে আমি শুধু খাবো কাঁকড়া আর স্কুইড, মানে ক্র্যাব আর স্কুইড। আমার খুবই খেতে ইচ্ছে করছিল, তো আল্লাহর রহমতে গিয়ে পেয়ে গেলাম। তো খুব সুন্দর সুন্দর মাছ ছিল, দেখেন অনেক রকমের, কয়েক রকমের কাঁকড়া, রূপচাঁদা, স্কুইড, তারপরে অক্টোপাস, হ্যাঁ, ছোট ধরনের কাঁকড়া, বড় কাঁকড়া, এগুলো সব ধরনের ছিল। তো আমরা সেখান থেকে একটু দামাদামি করলাম। এপাশে খুব সুন্দর সুন্দর কাবাব ছিল, দেখেন রেশমি কাবাব, হারিয়ালি কাবাব, তারপরে যে কোনো ধরনের চিকেন কাবাব ছিল বিভিন্ন রকমের, খুবই মজার মজার সুস্বাদু, একদম সুন্দর সুন্দর দেখতে কাবাব এখানে রেডি করে রেখেছে। আপনারা চাইলে লাইভ করে নিতে পারবেন, করিয়ে নিতে পারবেন, খেতে পারবেন, যার যেভাবে ইচ্ছা। এখানে বিভিন্ন রকমের কাবাব ছিল। আমার কাবাবও খুব ভালো লাগে, বাট আজকে আমার কাবাব খাওয়ার ইচ্ছা ছিল না, তো যার কারণে আমরা কাবাব নিইনি। তো আজকে মন ভরে কাঁকড়া আর স্কুইড খাবো। তো এখানে আমরা কাঁকড়া আমাদের চুজ করে নিলাম। আমরা বড় একটা নিলাম, বড় সাইজের একটা নিলাম, আর ছোট ছোট আমরা 4-5টা নিলাম। তো এই সবগুলো ফ্রাই হবে, আমরা আমাদের মতো চয়েস করে দিলাম। কাঁকড়াগুলো হাত পা বাঁধা ছিল, কারণ তাছাড়া এগুলো ছোটোছুটি করবে, বা এগুলো এখন আপাতত জীবিত নেই, বাট এগুলো হাত পা এভাবে বেঁধে রাখা হয়। তো আমরা, এটা বেশ বড় ছিল, আমার ক্যামেরা একটু ছোটোই দেখাচ্ছে, এটা ভালোই বড় ছিল, আমরা এটা চুজ করলাম। একদম সুন্দর ফ্রেশ ছিল কাঁকড়াগুলো। তারপরে আমরা মাছ আজকে নিইনি, আমরা আজকে স্কুইড চুজ করলাম। এখানে স্কুইড ছিল পার পিস 50 টাকা করে, আমরা দামাদামি করলাম, ভালোই ছিল। আমরা আমাদের মতো কয়েকটা নিলাম, অনেকগুলো নিলাম, আমরা আমাদের মতো চয়েস করে দিলাম। তো তারপরে এগুলো এখন সুন্দর ফ্রেশ করে ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে তারপরে একদম ফুটন্ত গরম তেলে ভাজবে। তো আমরা চুজ করে দেওয়ার পরে তারা এগুলো এখন নিয়ে গেল। এখানে লইট্টা মাছও ছিল, আমি লইট্টাও নিইনি, বললাম না যে আজকে আমার শুধু এই 2টা খাওয়ার ইচ্ছা ছিল। তো কাঁকড়াগুলো সুন্দর কেটে ধুয়ে এখন মশলা দিয়ে মাখাচ্ছে। তো আমি আগেও বলেছি আমরা অনেকগুলো নিয়েছি। তো সুন্দর করে তারা তাদের মশলাগুলো দিয়ে দিল, তারপরে ময়দা দিয়ে দিল, একটু ফুড কালার দিয়ে দিল, যা যা দেয় আর কি। তারা তাদের বিভিন্ন রকমের মশলাপাতি দিয়ে এটা মেখে নিল। খুব সুন্দর 2-3টা সস দিল দেখলাম, এগুলো তাদের নিজেদের মশলা। তো একটু কালার দিলে দেখতে সুন্দর লাগে, এই জন্য হালকা হয়তো একটু ফুড কালারও দিয়েছে, যেটা আমার মনে হচ্ছে। তো তারপরে দেখেন এটা তেলের মধ্যে দিয়ে দিল ছেড়ে। এটা তেলে ছেড়ে দেওয়ার পর খুবই সুন্দর সাউন্ড হচ্ছিল, আর দেখতে মনে হচ্ছিল এতটা ইয়ামি। এটা কখন হবে, মানে এটা কখন কমপ্লিট হবে আর কখন খাবো, শুধু সেই ওয়েট করছিলাম আমরা। তো একে একে যতগুলো কাঁকড়া ছিল সবগুলো দিয়ে দিল। সবগুলো দিয়ে দিলে এগুলো নেড়ে চেড়ে সুন্দর করে উল্টে পাল্টে ভাজবে। এক পাশ ভাজা হবে, তারপর আরেক পাশ উল্টাবে। দেখেন সুন্দর করে এগুলো ভাজা একদম কুড়মুড়ে ক্রাঞ্চি হবে। যখন খেয়েছি মানে বিশ্বাস করবেন, আনবিলিভেবল, খুব মজার, মানে খুব মজা লেগেছে আমার কাছে। একদম মানে আমার যেটা মন চাইছিল, যেমন আমি চেয়েছিলাম, একদম ঠিক তেমন পারফেক্ট। তো কাঁকড়াগুলো উঠিয়ে নিয়ে এবার স্কুইডের পালা। স্কুইডগুলো সেমভাবে মেখে ভেজে নিচ্ছে। তো এই জন্য এটার মাখানোটার আমি ভিডিও করিনি, এটাও তো একই মশলা দিয়ে এটা মাখানো। তো এটাও সেইভাবে একদম ক্রাঞ্চি করে ভেজে নিবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আরেকটু মোচমোচা হয়। তো এভাবে সুন্দর করে এটা ভেজে এখানে উঠিয়ে নিল। আমরা বেশ কিছুটা দিয়ে, আমার দেখেই লোভ লাগছে, হ্যাঁ, আমার দেখেই খেতে ইচ্ছে করছে যে কখন এটা দিবে। তো একদম হওয়ার পরে আমাদেরকে এটা সার্ভ করলো। এই ছিল স্কুইড আর এই ক্র্যাব। তো দুটোই একদম ক্রাঞ্চি, মানে মুচমুচে, একদম খেতে খুবই মজা, খুবই টেস্টি। তাদের যে উপরে লবণটা দেওয়া ছিল, মশলাটা, সেটাও খুবই মজা ছিল। সাথে টমেটোর সস দিয়েছিল আর দিয়েছিল একটা সালাদ। তো এই ছিল আজকের মতো খাবার। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।